ছাদ বাগান থেকে চলে আসছি নিচের এক বাগানে। দেখেন আমার আম্মুর বাসায় কি সুন্দর লাউ হয়েছে এবং আরো কিন্তু কড়া টড়া হয়েছে ভিতরে ভিতরে। তারপরে এখানে আছে মিষ্টি কুমড়া ফুল, আসতে পড়েন না। ওই যে এখানে ঠিক কাটতেছে, আল্লাহ কই উঠতেছে। এখানে আছে বেগুন, এই যে এগুলো হলো টমেটো চারা। এই দেখেন টমেটো হয়েছে, পাশে লাউ গাছ আছে, এই যে টমেটো ভিতরে। ছোট ছোট গাছে কি সুন্দর মশলা দিয়ে টমেটো ধরেছে। এখানেও আছে এই যে ফুল। আমার মেয়ে দেখাচ্ছে, তুবা দেখাও কোথায় বেগুন, কোথায় দেখাও। হ্যাঁ তুবা বেগুন খুঁজে পাচ্ছে না, আমি দেখাচ্ছি কোথায় জানি, আমিও দেখেছিলাম। দেখেন কি সুন্দর টমেটো, এই যে বেগুন, এই যে বেগুন আন্টি ফেলছে। মাশাআল্লাহ কত বড় হয়েছে লাউ। আজকে এটা রান্না করা হবে, যেহেতু গাছের মোমের মতো গলে যাবে সাথে সাথেই, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো সার টার সব কিছুই ছাড়া বলতে গেলে। এই পাশে আরো আছে, ফুল আসছে, পেঁপে গাছে, ওই পাশে শাক আছে, অ্যালোভেরা গাছ আছে, নিচেও আছে। এই যে হ্যাঁ এই যে একটা গাছ, এই যে এটা হলো কলা গাছ আমাদের। এটা হলো আরেকবারই, ওইখানেও গাছ অনেক আছে, গাছপালা। ওই পাশে সিম আছে, সিম এখনো মনে হয় ধরে নাই ওইরকম ভাবে। আর আছে না একটা জিনিস, এই যে জিনিসটাকে এক পুরা একদম। তবে এটা একটা গাছ, এই দেখো একটা গাছ, আসলে টমেটো গুলা দেখতে সেই সুন্দর লাগতেছে। ওই পাশে অনেক চালের উপরে উঠেছে কিন্তু ধরে নাই, যে পরিমাণে অ্যাকচুয়ালি গাছ বেড়েছে ওই পরিমাণে লাউ ধরে নাই। আহা ইঁদুর বলে কেটে কেটে খেয়ে ফেলছে। এই পাশে দেখেন পুরাই ফাঁকা, এই পাশে আবার মশলা তেলের গাছে পাতা আছে, কিন্তু ওই পাশে পাতা কি সব খেয়ে ফেলছে। আমি আমার আম্মুকে বলি পাতাগুলো খাওয়ার জন্য।